নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। বালির সংকট মেটাতে জেলা প্রশাসনের বৈঠক, সরাসরি প্রকল্পের নির্ধারিত মূল্যে বালি সরবরাহের আশ্বাস। জেলা তথা রাজ্য জুড়ে চলতে থাকা বালির সংকট দূর করতে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা শাসকের দপ্তরে আয়োজিত এই বৈঠকে জেলার বালি খাদান সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিধায়ক এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ ধরে চলা বৈঠকে বালির সংকট নিরসন ও কালোবাজারি রোধে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার বৈধ বালি খাদানগুলি দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বালির অবৈধ মজুত ও কালোবাজারি রুখতে কড়া নজরদারি চালানো হবে। বৈঠকে উপস্থিত বিধায়করা জানান, বালির অভাব ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সরকারি আবাসন প্রকল্পের উপভোক্তারা বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ করতে পারছেন না। ফলে জেলার বিভিন্ন এলাকায় ইন্দিরা আবাস যোজনা সহ একাধিক আবাসন প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের উপস্থিতিতে বালি খাদান সংগঠনের কাছে দাবি জানানো হয়, সরকারি আবাস প্রকল্পের প্রতিটি উপভোক্তাকে নির্ধারিত সরকারি মূল্যে বালি সরবরাহ করতে হবে। সেই দাবি মেনে খাদান সংগঠনগুলি প্রতিশ্রুতি দেয় যে প্রতিটি উপভোক্তাকে ট্রাক্টর প্রতি 1500 টাকা মূল্যে 3 ট্রাক্টর করে বালি সরবরাহ করা হবে। বালি খাদান সংগঠনের প্রতিনিধিরা জানান, সরকারের উদ্যোগে আগামী দিনে তারা আরও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন বলেই আশাবাদী। অন্যদিকে সরকারি প্রকল্পের স্বার্থে খাদান মালিকদের সহযোগিতার আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত বিধায়করাও। শেখওয়ারিশালী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। কিন্তু খাদান তো একটা লিগ্যাল, খাদান লিগ্যাল কিছু নেই। এবং যে গাড়ি ধরেছে সেই গাড়িটাও লিগ্যাল। অনলাইনে সার্চ করে টিএসআর এবার ছোট খাদানে টিএসআর পাবে না, কিন্তু অনেক ক্ষেত্রে পড়ে যায়। এটা রিকোয়েস্টের উপর, প্রেসার করতে পারে না। আপনি খাদান গাড়ি একটা কি ক্ষতি করছে না, গভর্নমেন্টের রয়্যালটি ক্ষতি করছে, গভর্নমেন্টের রয়্যালটি ক্ষতি করছে। ধরো ওই গাড়িটা সকাল থেকে 4টা ট্রিপ করতো, গভর্নমেন্টের খাতায় 1 টাকা জমা করতে ওখানে হতে পারে না। দাঁড় করে এক্সপায়ার করতে তুমি দাঁড় করে এক্সপায়ার করে দিলে ওই রয়্যালটিতে ধর গভর্নমেন্ট পাবে না। দাঁড় করে তুমি যদি এবার আমরা তার উপরে নির্ভর করে তো চলতে পারছি না। তৃণমূলের প্রতি তুমি দুটো বন্ধ আরেকটা বাড়ি দিয়ে কিষানের উপকার নেই নাহলে যখন হয় পরে বলছি বেরিয়েছে তুমি। হ্যাঁ রাস্তা দিয়ে আসবে বা ভাড়া রাস্তা আনবে একটা নাম তোমার নাম আরো থেকে যারা পরিকল্পনা থাকতে হবে না ধরেও ওরে আমার বিল্টু আতরদা আসুন না, আসুন না। দিয়ে রাখবেন, পালিয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি।
আমাদেরকে নির্দেশ দেওয়া হলো, যেটা আবাস যোজনা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বা ভারত সরকারের যে উদ্যোগ গরিব মানুষের জন্য বাড়ি ঘর করার জন্য, তাতে বালিটাকে যাতে সস্তায় দেওয়া যায় সেটা একটা নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা সমস্ত বালি ব্যবসায়ী মিলে সেটা মেনে নিয়েছি। মাননীয় ডিএম সাহেব ছিলেন, পুলিশ প্রশাসন সাহেব ছিলেন এবং এমএলএ সাহেবরা ছিলেন, সমস্ত আমাদের জেলার 8 জন এমএলএরা ছিলেন এখানে। তাদের সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে আবাস যোজনার জন্য কম দামে বাড়ি দেওয়া যায়। তো বাকিদের ক্ষেত্রেও একটা নির্দেশ দিয়েছেন, সেটা স্পেসিফিকলি নির্দেশ দিয়েছেন, যেমন আবাস যোজনার ক্ষেত্রেও নির্দেশ দিয়েছেন ওনারা, যে ওনাদের তরফ থেকে একটা রেকমেন্ডেশন পেপারস আসবে যাদেরকে আবাস যোজনা অ্যালট হয়েছে তাদেরকে দেওয়ার জন্য 3 গাড়ি করে আবাসের জন্য, এবং বাকি গ্রামীণ বিধানসভা এলাকায় একটা নির্ধারিত রেট করে দেওয়া হয়েছে। রেটটা 3500 টাকা করা হয়েছে এবং লোকালদের জন্য তাতেও সেটাও ট্র্যাক্টরের ক্ষেত্রে এবং স্পেসিফিক প্রতিটা খাদানের মানে প্রতিদিন এক একটা বিধানসভার খেলার ক্ষেত্রে 20টা করে গাড়ির জন্য বলা হয়েছে। সেই 20টা গাড়িও বিধায়কদের দপ্তর তরফ থেকে একটা রেকমেন্ডেশন আসবে যে এই 20 জনকে দেওয়া হোক, তাতে আমরা দিতে রাজি হয়েছি। আবাসের ক্ষেত্রে রেটটা ধার্য করা হয়েছে 1500 টাকা এক ট্রাক্টর আমাদের ঘাটে, এরপরে ট্রান্সপোর্টেশন আলাদা। হ্যাঁ, লোড করে দেওয়া হবে। আর তাহলে ওটা পরে এরপরে তাহলে ওই 3টে ট্রাক্টর না কত ট্রাক্টর করে? 3 ট্রাক্টর করে আবাসের জন্য, যার যেরকম রিকোয়ারমেন্ট, ম্যাক্সিমাম 3 ট্রাক্টর, কারো 2 ট্রাক্টর লাগতে পারে, কারো 3 ট্রাক্টর লাগতে পারে। বালিটারই মূল্য 1500? বালিটার মূল্য, বালি এবং চালান কাগজ। আপনার নাম? আমার নাম বরুণ আগরওয়াল। কোনখানে খাদান? আমাদের মেদিনীপুরে আছে আর ঝাড়গ্রামেও আছে। যে সমস্ত বৈধ খাদান আছে সব খাদানই চালু হয়ে যাবে, কালকের থেকে চালু হয়ে যাবে বৈধ খাদান। আর অবৈধ খাদান সেগুলো বন্ধ থাকবে, সেগুলো যদি সঠিক কাগজপত্র দিয়ে সেগুলো বৈধ হয় সেক্ষেত্রে চালু হবে। আজ মূলত যে বৈঠক, এলাকায় গরিব মানুষ যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন তাদের বালি কিনতে এর আগে টাকা শেষ হয়ে যেত, তারা বাড়ি কি করে করবে, সেজন্য জেলা শাসক এবং আমরা পশ্চিম মেদিনীপুরের বিধায়করা ছিলাম, যারা ব্যবসায়ী তারা ছিলেন, আমরা সবার একত্রিত ভাবে একটা জায়গায় এলাম যে ওরা যদি ওদেরকে বাড়ি করতে হয় ওই টাকার মধ্যে, তাহলে একটা বাড়ির নির্দিষ্ট রেট বেঁধে দিতে হবে। বালির যেভাবে কালোবাজারে চলছিল সেটা বন্ধ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা গরিব মানুষের জন্য যারা আবাস যোজনায় বাড়ি পাচ্ছেন তাদের জন্য ট্রাক্টর পিছু 1500 টাকা করে ধার্য করা হয়েছে। 1500 টাকায় এক ট্রাক্টর বালি, এবং প্রতিজন যারা উপভোক্তা আছেন আবাস যোজনার তাদেরকে 3 ট্রাক্টর করে বালি দেওয়া হবে, তার মধ্যেই তাকে বাড়ি করতে হবে। একদম একদম। এবং অধিকাংশ জায়গায় যেমন গড়বেতা ব্লক 1 একটাও ঘাট নেই, গড়বেতা ব্লক 2-তে 2টো ঘাট আছে, সেগুলোও বন্ধ আছে। তার ফলে বালির একটা ভয়ানক সমস্যা, রাজমিস্ত্রিদের কাজ বন্ধ হয়ে গেছে, কনস্ট্রাকশন বন্ধ হয়ে গেছে, মানুষ কাজ করতে পারছে না। যাতে ঘাটগুলো চালু হয় এবং নতুন করে যাতে আরো ঘাটের টেন্ডার দেওয়া হয় সেই বিষয়ে আলোচনা হলো। আরেকটা জিনিস হলো যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানুষ যে বাড়ি পাচ্ছেন, গরিব মানুষরা যে বাড়ি পাচ্ছেন, সেই বাড়ির ক্ষেত্রে এই উঁচু রেট থাকার জন্য বাড়ি যারা করছেন তারা বিপদগ্রস্ত হয়ে যাচ্ছেন। সেটা পঞ্চায়েত থেকে প্রতি উপভোক্তা যে বাড়ি পেয়েছে তাকে 3 ট্রাক্টর অর্থাৎ 300 সিএফটি বালি দেওয়া হবে। সে নিজের ট্রাক্টর নিয়ে আসবে বা ভাড়া ট্রাক্টর আনবে, তার ট্রাক্টরে 100 সিএফটি বালি লোড করে দেওয়া হবে, সিও দেওয়া হবে, রয়্যালটির পেপার দেওয়া হবে, আর মাত্র 1500 টাকা তার কাছ থেকে নেওয়া হবে। এটাই মুখ্য আলোচনা। আপনারা কি প্রপোজাল দিলেন? আমরা ওটাই দিয়েছিলাম, আমরা 1200 টাকা করতে চেয়েছিলাম। আমরা বাঁকুড়ার একটা উদাহরণ দিচ্ছিলাম, ওনারা বললেন যে বাঁকুড়ায় এটা চালু হয়নি, এটা শুধুমাত্র ফেসবুকের গল্প এবং এতে সম্ভব নয়। ওনারা যেভাবে কিনছেন ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স দিয়ে, ওনাদের কস্টিংই চলে আসছে প্রায় কোথাও কোথাও 25 টাকা, কোথাও কোথাও 30 টাকা সিএফটিতে কস্টিং চলে আসছে। ওরা তথ্য দিয়ে বোঝালেন, ডিএম সাহেবও দেখলেন, সেই কারণে আমরা ওইটাকে লাস্ট অব্দি 1500 টাকায় ফাইনাল করেছি। অ্যাকচুয়ালি বিধায়কদের যে দাবি দেওয়া ছিল, ওরা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের জন্য চেষ্টা করছে যাতে বালির রেটটা কমানো যায়। অ্যাকচুয়ালি আমরা তো কম্পিটিশন করে নিয়েছি, রেটটা আমাদের হাতে বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু আমরা নিজেরা ইচ্ছা করলেও কমাতে পারছি না, কারণ আমাদের নিজের হাতে ট্রান্সপোর্টার নেই। ট্রান্সপোর্টার রয়েছে আপনার ট্রান্সপোর্টারদের হাতে,
তা আমাদেরকে বললো, আমরা যথাযথ ওনাদের কথাটা আমরা রেখেছি, যে ওনারা যে রেটটা বেঁধে দিয়েছে আমরা হারিয়ে ধরার চেষ্টা করছি, ওনাদের কথা মতো আমরা রেটটা একটু কমিয়ে যে ওনাদের মতে সহমত আমরা দিয়েছি। মানে আবাস যোজনার বাড়ির ক্ষেত্রে রেটটা হ্যাঁ, আমার জন্য বাড়ির ক্ষেত্রে আমরা ওনাদের সঙ্গে আমরা সহমত হয়েছি। কত টাকায়? আমরা পার ট্রাক্টরে আমরা 1500 টাকা করে আমরা দেবো বলে আমরা সহমত দিয়েছি। এতে আমাদের অ্যাকচুয়ালি আমাদের লস, কারণ আমরা ওই বালটা আমরা কিনছি 17 টাকা, 18 টাকা, 20 টাকা এরকম করে আমরা গভর্নমেন্টকে রয়্যালটি দিয়ে আমরা কিনেছি। কিন্তু যেহেতু বিধায়করা বলেছেন, তাই আমরা ওনাদের কথা আমরা সম্মান জানিয়েছি। বর্তমান সরকারকে পাশে আমরাও রয়েছি, আর সরকারও আমাদের সঙ্গে রয়েছে, যাতে আমরা ব্যবসাটা আরো ভালোভাবে করতে পারি। আগামী দিনে সরকার থেকে এই সরকারের উপর আমরা প্রত্যাশা করেছি যাতে আমরা ব্যবসাটা ভালোভাবে সুষ্ঠুভাবে করতে পারি, তাই ওনাদের সঙ্গে আমরা এইভাবে সহমত দিয়েছি। জেলার অধিকাংশ বালি খাদান বন্ধ রয়েছে। হ্যাঁ, প্রায় খাদানগুলো বন্ধ রয়েছে। প্রতিশ্রুতি কি পেলেন, মানে কবে থেকে খুলবে? তো ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন ওনাদের পক্ষ থেকে যে ওনারা তাড়াতাড়ি আমাদের হেল্প করে তাড়াতাড়ি খুলবে, এবং সরকারি আধিকারিকরাও বললে যেগুলো বন্ধ রয়েছে ওনারা খুলবেন। এবং প্রশাসনের পুলিশ ডিপার্টমেন্টের যিনি রয়েছে উনি আশ্বাস দিলেন যে বিগত দিনের মতো অন্যায় হবে না, ওনারা শক্ত হাতে এটা মোকাবিলা করবে। তাই আমাদের সহযোগিতা আমরা পাবো এই সরকারের কাছে এই আশা রেখে আমরা ওনাদের দাবি দাবি আমরা মেনে নিয়েছি। কালোবাজারি বন্ধ কালোবাজারি বন্ধ আমরা আশ্বাস, বর্তমান সরকারের উপর আমাদের প্রচন্ড আশ্বাস যে কালোবাজারি বন্ধ হবে এবং আমরা পিসফুল ব্যবসাটা করতে পারবো। আমার নাম শেখ মুক্তার হোসেন, আমি এমটিআর ইনফ্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির ডাইরেক্টর। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।